দায়িত্ব নেওয়ার পর প্রথম সভা করল নতুন নির্বাচন কমিশন। তবে প্রথম সভায় আগামী সংসদ নির্বাচন সংক্রান্ত কোনো আলোচনা হয়নি। বৈঠক শেষে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানান, আপাতত নির্ভুল ভোটার তালিকার উপরই জোর দিচ্ছে কমিশন। তাই ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি আগামী মার্চ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মনির মিল্লাতের প্রতিবেদন। নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা রীতি মেনে সকালে 4 কমিশনার একে একে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে আসেন। বেলা 11টায় সেখান থেকে বেরিয়ে যোগ দেন প্রথম ইসি সভায়। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই কমিশনের উপর সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানামুখী চাপ রয়েছে। তার করণীয় ঠিক করার কাজটা এই বৈঠক থেকেই শুরু হলো। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। দুপুর 1:45 পর্যন্ত চলে বৈঠক। সিইসি গণমাধ্যমের সাথে কথা না বললেও বৈঠকের বিস্তারিত তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ করা নিয়ে আলোচনা হয়েছে। আগামী মার্চ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করা হবে। আমাদের 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত যে হালনাগাদ, সেই কার্যক্রম 2রা মার্চ 2025-এ শেষ হয়ে যাবে। তো আমাদের হাতে কিন্তু একটা হালনাগাদ ভোটার তালিকা থাকবে। আমরা আবার বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজনীয়তাটা এই জন্য বোধ করছি যে আমরা ধারণা করছি 25 থেকে 27 লাখ বা কম বেশি ভোটার যারা আমাদের অফিসে এসে নিবন্ধিত হন নাই, এদেরকে আমরা চাই নিবন্ধিত হোক, এই জন্য বাড়ি বাড়ি যাওয়া। তবে আগামী নির্বাচন আয়োজন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলো চাচ্ছে আসলে নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে এই নিয়ে আজকে আমাদের কোনো আলোচনা হয়নি। আজকে এটা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। আজকে আমাদের এজেন্ডা যে 3টা ছিল, আমি আপনাদেরকে বলেছি এই 3টাই ছিল। এটা পরবর্তীতে যখন আমরা আলোচনায় আসবে তখন জানাবো। বৈঠকের এজেন্ডায় সংসদীয় আসনের সীমা নির্ধারণের আপত্তি নিষ্পত্তির কথা থাকলেও সেটি উপকমিটিতে পাঠানো হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন বিধিমালা অনুযায়ী কমিশনারদের নেতৃত্বে আলাদা কমিটি করা হয়েছে। মনির মিল্লাত, 71, ঢাকা।